আপনাদের দুলাভাই আসছে মাত্র আধা ঘন্টা আগে, আইসা ভাত খাইছে। আর এখন এই যে একটা রুটি কিনছে, সেই রুটির ভিতরে রেড বিন পেস্ট দেওয়া, হেয়া খাইতেছে। দেখেন, ওই দেখেন লালি দেওয়া। ক্লান্ত, সেই ভোরে চলে যায় আর এখন এই যে আসে। এরা যে কি হইব আমি জানি না। আর আমি কি করতেছি, তরকারি গরম করতেছি, এখন খাবো। আমি ধইরা আবার ছাইড়া দিলাম। এই যে তরকারি গরম হয়ে গেছে, আমি জালটা নিবাই দিই। ওকে, গরম হয়ে গেছে। কচু, গাঠি কচুর গোড়া আর ইলিশ মাছ দিয়া সেই রকমের হয়েছে গরম করাটা। খাইয়া নি, বুঝছেন কালারটা যা সুন্দর হয়েছে। এই দিক দিয়ে ভাত রান্না করছি, গরম ভাত, দেশি চালের ভাত। কইছে চামচ কই। এই দেখেন কত ভাত নিব, এত ভাত খাইতে পারবো? দেখেন তো ভাত নিচে কত। এখানে খালি একটু দেখেন যে ভাত কত নিছে, খালি দেখেন। মানে আমি কি এত ভাত খাইতে পারবো বলেন তো? এত ভাত নিছে কি আন কি কারণে? এখন এই নেব ভাই, ঝোল ঝোল এই খাবো, বুঝছেন, অনেক মজা করে খাবো। এই কচুগুলো যা সুন্দর গলছে, অবাক হয়ে যাবেন। গলা ধরে নাই, বুঝছেন। অনেক চেষ্টা করছিলাম কেউ একটু গলা টলা ধরুক এই বয়সে এসে, তা ধরলো না। আমি আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি, ঠিক আছে, একটু গলাটা ধরুক। এই ভাঙাটা খাই, সেদিনকার একটু খাইছিলাম, আর এখন এই যে এই হচ্ছে আজকের কচুর তরকারি। চলেন যাই। যাবো কোথায়? মরিস না লইয়া। ঢেঁকি শাক, কোরিয়ান ঢেঁকি শাক, দেখতে সুন্দর না বলেন? খুব মজা লাগে খাইতে। আর এই হচ্ছে পালং শাক। আজকের খাবার এই যে। এই কচুগুলো গলছে কেমন, এবং দেখতেও অনেক সুন্দর। আর ইলিশ মাছ তো সবাই চেনেনি, ইলিশের ইলিশ। আজকে অনেক দিন পরে মকপাং, তারপরও দেশি খাবার, কোরিয়ান ঘোসারি, মানে হচ্ছে ঢেঁকি শাক। আমার কাছে সেই মজা লাগে। তারপর পালং শাক, আর এই ভাত দিয়া, মানে সেই লেভেলের। ঝাল ঝাল করে খাবো। এইখানে একটু আছে, আপনাদের দুলাভাই খায় রাখছে। আমি একটু পর পর খাই। আগে কচু দিয়ে খাবো। মরিচ মরিচ। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে অনেক অনেক দিন পরে একটু খাবার নিয়ে বসছি, একটু কচু খাইলে। আর মা খাওয়াবো তো, কালারটা যা সুন্দর, দেখলেই তো বুঝতে পারতেছেন। আর আমি ভাতও আনছি অনেক, একটু লবণ দিয়ে নি। মরিচ পড়িস না, প্রচুর ঝাল হয়েছে এমনিতে। আহারে মরিচ পোকা যাইতেছে। গরম গরম ভাত আজকে মন মতো হয়েছে। দেশি চালের আর কোরিয়ান চাল মিক্সিং করা ভাত, ওই দেশি চালেই, হ্যাঁ। আর দেশি কচু, আর ইলিশ মাছ দিয়া গরম। সেই স্বাদ। আমার ঝোল আরো লাগতো, বুঝছেন। ভাত তো অনেক আনছি, প্লেট ভরা ভাত। কার কার পছন্দ কচু এরকম,
প্রচুর গরম, মানে আমি এরকম গরম ভাতই পছন্দ করি। এরকম গরম গরম ভাত হবে এইরকম, আর আমি খাবো। মুখে দিলে পরে ঠান্ডা হয়ে যায়, কিন্তু হাত দিয়ে মাখানোর সময় একটু গরম গরম। আমার গরম ভাত ভালো লাগে। ইলিশ মাছটা একটু খাই, নাহলে আবার অনেকে কবে না এখনো ইলিশ মাছ খাইলো না। এইবারের ইলিশ মাছে না ইলিশের গন্ধটা নাই, অন্য মাছের গন্ধ পাই। কেমন যেন এবারে মাছটা ভালো না, এবারে মাছটা একদম ভালো না। খানাম গায়ে দুলাবে এখন ঘুমাইতে যাইতেছে। এখন বাজে যে 10টা। যা যা ঢেঁকি শাক আর পালং শাক একটু পরে খাবো না, যদি টাইম পাই আবার। আগে দেশি খাবার। প্রচুর ঝাল হয়েছে, এত ঝাল নাক দিয়ে তো পানি পড়তেছে। মানে সেই স্বাদ হয়েছে। গতকালকে যে নিউজটা দেখলাম, গাড়িতে উঠতে যাই বাস দুর্ঘটনা, মানে আমি বিশ্বাস করেন ওইখানে আমার নিজের চিন্তা করতেছিলাম যে বাসটা পড়ে গেছে। আমি তো ধরেন সাঁতার অল্প জানি, তারপরে মহিলা মানুষের কাপড় চোপড় হইতেছে বেশি পরা থাকে, হ্যাঁ, পা জড়াই যায়। আমার স্বামী আর আমার সন্তান যদি ওই সময় একসাথে থাকে, ওরা সাঁতারই জানে না। মানে আমি ওইখানে ফুললে নিজেরা চিন্তা করতেছিলাম, আমার মাথার ফুললি ফাঁকা হয়ে গেছে, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না, আমি কি করতেছি, কি চিন্তা করতেছি, কি করব। আপনাদের দুলাভাইকে বলার সাথে সাথে বলছি কি বলো, বলছি হ্যাঁ। আপনাদের দুলাভাই বলতেছে ওইটা না বন্ধ হয়ে গেছে, যেহেতু ব্রিজ হয়েছে। আমিও তো তাই জানতাম, কিন্তু অনেকেই মনে হয় এখনো ব্যবহার করে ওইটা ফেরি। খুবই দুঃখজনক। একজনের ছোট্ট বাচ্চা ভাই এরকম ডেনা ধইরা সে লয়ে যাইতে দৌড়াইতেছে বাসের পিছনে পিছনে, তার 7 মাসের বাচ্চা আর বউ ছিল গাড়িতে। উনি মনে হয় একটু বাতাস খেতে বাইরেছিল বাচ্চাটারে নিয়ে। উনি যেভাবে বাচ্চাটা এইখানে ধৈর্য নিয়ে করছে, বাচ্চার হাত এইবার হয়ে গেছে। আমি চিন্তা করতেছিলাম এই বাচ্চাটা ফুললে এর হাতেও সমস্যা হয়ে যাবে, যেভাবে ড্যানা ধৈর্য নিয়ে দৌড়াইছে। বাংলাদেশের হয়েছে কি, এমনি যেখানেই যান না কেন জানমালের নিরাপত্তা নাই, কিন্তু তারপরে আমাদের দেশে কখন কি হয়ে যায় কেউ জানে না। কেউ বলতে পারবে না কখন কি হয়ে যায়। আমাদের দেশ হচ্ছে 1 সেকেন্ডের নাই গ্যারান্টি।
চালক চালককে নাকি পাওয়া গেছে, চালক পলাই যায় না, ওই গাড়িতেই ছিল। নিচে পড়ে গেছে উনি। তো আমার ওনারা খুব ই করতেছে পরিবহন থেকে, চালক পলাই যায় না, চালকও মারা গেছে, এটা এটা ই আছে, অনেক ভাই মানে ওনাদের সাপোর্ট করতেছিল। হ্যাঁ, এখানে তো সাপোর্টের কথা না, এখানে কথা হচ্ছে গাড়ি পড়ে গেল কেন, কেমনে ড্রাইভ করতেছিল, গাড়ি পড়ে গেল। যখন একজন চালক ড্রাইভের একটা দায়িত্ব নেয়, তখন তার পলাই যাওয়ার কথা না, পলাই তো যাবেই না, এটা তো তার কথা আসবেই না। কথাটা আসবে সে কেমনে ড্রাইভ করলো, সে কিভাবে ড্রাইভ করলো, কেন পড়ে গেল, কথাটা এইরকম। হ্যাঁ, তারা অনেক কি করে বলতেছে আমাদের চালক পলাই যায় না, সেও ভিতরে ছিল, মারা গেছে। আমার মানে পুরো হয়ে যায়, তোর চালক ছিল বাইছে, এটা তো তার দায়িত্ব, এটা তার দায়িত্ব, তার পলাই যাওয়ার কথা না, সে পলাই যাওয়ার কথা এখানে আসবেই না। কথা যা বলে বুঝছেন, কেউ ধরে না, কথা কথা কেউ ধরে না। আমি এটা কত সাল, 2006 বা 7-এ ঢাকা থেকে আসার সময়, তখন আমার বড় আপার ঢাকা থাকতো। হ্যাঁ, ভোরবেলায় খুলনায় পৌঁছাইছে গাড়ি, তখন তো যে ইসের রুট, ওই যে ফেরি, বিশ্বাস করবেন কিনা জানি না, ওই গাড়িটাও ছিল সোহাগের। তখন সোহাগের গাড়িতে যাতায়াত করতাম। খুলনা দৌলতপুরের ওইখানে আসার পরেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আমার এখনো স্পষ্ট মনে আছে, গাড়িটা যাইয়া রাস্তার থেকে যাইয়া পাশের বিল্ডিং এ, পাশের যে দেয়াল আছে, রাস্তার পাশে যে দেয়াল আছে, দেয়ালে যে ঠাস করে লাগলো। মানে ওই সময় তো দৌলতপুর চলে আসছি, ঘুম ভেঙে গেছে, পুরো সজাগ যে নামবো, কিছুক্ষণ পরেই নামবো, এই চিন্তাটাই ছিল। যাইয়া একদম ঠাস করে লাগলো, কিন্তু আমাদের কারো কোনো ক্ষতি হয় না, ভিতরের একটা মানুষেরও ক্ষতি হয় না। ড্রাইভার, দুইটা ছেলে মোটর বাইকে করে যাইতেছিল, ওরা আছে ফুটবল খেলোয়াড়। পরে আমি নিউজে দেখছি হেরা ফুটবল খেলোয়াড় তারা। সেই মোটর বাইকটা পিছিয়ে ফেলছে ফুললি, মানে সেই ইটা আমার এখনো আমার এই হয় যেটা। আর আর কি হয়েছে, যেই দেয়ালে বাড়ি খায়া গাড়িটা ওইখানে স্টপ হয়েছে না, ভাই রে ভাই, 1 সেকেন্ডও নাই, ড্রাইভার নাই, হেল্পার নাই গাড়ির ভিতরে। আমার পাশে আর একজন ভদ্রলোক ছিল, উনি সবাই এই করতেছে, ড্রাইভার কই, নাই, গেছে গিয়া, হেল্পারও গেছে। আমাদের যে লেগেজ গুলো গাড়ির নিচে রয়েছে তালা মারা, হ্যাঁ সেগুলোও মানে সে তো চাবি লইয়া গেছে গা। আমরা নিচে নামে দাঁড়াই রয়েছি, কিভাবে এই খুলবে, তারপরে আমাদের লেগেজ গুলা দিবে। দাঁড়ায় রয়েছি, লোকজন ভিড় হয়ে যাচ্ছে, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। মানে আমার তো আরো হচ্ছে যে আমি একা মেয়ে মানুষ, যাব, তারপর আরো দূরে যাব, খুলনা থেকে আরো দূরে আমাদের বাড়ি, যেহেতু একটু গ্রামের দিকে। আমি চিন্তা করতেছি ব্যাগ কখন নেব, সবাই এক একজনে চলে যাচ্ছে, যেভাবে পারতেছে ব্যাগ কোথাও জোগাড় করতেছে, বাই করতেছে, চলে যাচ্ছে। আর আমাদের যাদের ব্যাগগুলো নিচে রয়েছে, আমরা দাঁড়ায় রয়েছি। ঠিক ওই সময় ওই যে বললাম না, এক ভদ্রলোক, উনি উনি আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কোথায় যাবো, আমাদের বাড়ি তো অমুক জায়গায় লেগেজের জন্য। তা উনি বলছে দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিতেছি। তো উনি কিভাবে কিভাবে করে 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 লোক জোগাড় করে ওইটা খুললো, লেগে এটা খুললো, বাঙ্কারটা খুলা আমাকে বলতেছে আপনার ব্যাগ কোনটা, তোমার ব্যাগ কোনটা, আমি বলছি এইটা। আমি ব্যাগ নিলাম, উনি নিজে টাইনে নিয়ে আসছে, ব্যাগ টাইনে নিয়ে আসা, রিক্সা উনি ডাকছে, ডাইকে বলছে ওঠো, মানে ওই ভোরবেলা আরো। এখন আমি ওনার দিকে তাকা রয়েছে, আমি ওনার রিক্সায় উঠবো, তা উনি বলছে কোনো সমস্যা নাই, তুমি উঠো। তারপর ওনার রিক্সা উঠলাম, তো উনি আমাকে পরিচয় দিল। ওই সময় উনি ভূমি অফিসে জব করে, খুলনা ভূমি অফিসে।
ঠিক আছে, আমার এখনো মনে আছে, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিছিলাম এবং পরে বলছিলাম যে আপনি আমাদের বাড়িতে একদিন এসে চা খেয়ে যান। উনি আমাকে এত হেল্প করছে, একবার ঠিক ময়লা পোতা পর্যন্ত উনি আমাকে টেম্পো স্ট্যান্ড পর্যন্ত, তখন টেম্পো স্ট্যান্ডে ময়লা পোতা ছিল, ময়লা পোতায় উনি আমাকে একদম দিয়ে বলতেছে যে হ্যাঁ এখন তুমি যাইতে পারবা, কোনো সমস্যা নাই, কারণ ওই এলাকার রুটের যেহেতু গাড়ি। আমি তো ফুলে মানে ওই এই যে অ্যাক্সিডেন্টে যে বলে যে ড্রাইভাররা পলায় না, পলায় না আবার কি, পলায়, যথেষ্ট পলায়। এইবার পলানোর চান্স পায় নাই, তাই পলাইতে পারে নাই, পলানোর চান্স পায় নাই, এমন ভাবে পড়ছে হাতে আর উঠতে পারে নাই। আর ফার্স্ট সিটে তো ওইভাবে পড়ছে, ওই পানি একবার এসেই পড়ছে তো, আর পালাইতে পারে নাই, বুঝছেন, মানে কথা শিখায় সব।